এক আদিবাসী গ্রামের রাস্তার সামনে। আমি আজকে তাদের কাছ থেকে জেনে নেব তাদের সকাল থেকে সন্ধে পর্যন্ত তাদের জীবনের কথা এবং তারা কিভাবে দিন যাপন করে, প্রকৃতির সঙ্গে কিভাবে তারা জুড়ে রয়েছে, সেই গল্প আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। পড়াশোনা করতে ভালো লাগে? পড়াশোনা করছে তো? আপনারা মোটামুটি কবে থেকে এই গ্রামে আছেন? মোটামুটি 62 সাল থেকে। 62 সাল থেকে। তো আপনারা যখন থেকে আছেন এই গ্রামের লোক সংখ্যা এতটাই ছিল না কেমন কি বেড়েছে? না, তখন মানে বাড়ি ছিল 4টা বাড়ি ছিল। তখন 4টা বাড়ি ছিল। 4টা বাড়ি তারপরে ছিল। এখন পরে আবার এগুলো পরে এসছে, সব অন্যান্য জায়গা থেকে এসছে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এইখানে মোটামুটি 20 থেকে 25টা ঘর হবে এখন নাকি? হ্যাঁ, এরকম 20-25টা হবে। আচ্ছা আচ্ছা। যাই হোক, খুব ভালো লাগলো। আপনি এই গ্রামের উন্নতির জন্য বা আপনার কি সুবিধা অসুবিধা আছে একটু বলবেন? আমাদের মানে হচ্ছে জলের সব থেকে মানে অসুবিধা। জলের অসুবিধা? জলের অসুবিধা এখানে তাহলে মানে খাওয়ার জলের সেরকম ব্যবস্থা নেই নাকি? নাই। মানে কি সরকারিভাবে কোনো হয়েছে, কোনো আপনার মার্শাল বা কিছু হয়েছে কি সরকারিভাবে? না না, মার্শাল হয়নি, কল হয়েছে একটা। আচ্ছা আচ্ছা। এই একটাই কল, আর মানে গ্রামে মানে ওই ট্যাপ কলটা চলে আসছে যে মানে ওটাও একটাই। যাই হোক, একটু আমি সবার সামনে বলবো যে এই গ্রামের আমাদের এই গুরুজন উনি বললেন যে এই গ্রামে জলের খুব অসুবিধা। তো আমরা চাইবো আগামী দিনে যেন এই গ্রামে সরকারি সাহায্য সহযোগিতায় একটা জলের ব্যবস্থা যেন হয়। একটা ছাতা আমার তরফ থেকে আপনাকে আমি দিলাম, ঠিক আছে? আমার নাম কি বলেন তো? জানেন না হয়তো। আমার নাম রাজা, ঠিক আছে? আমি আমার বাড়ি, কোনোদিন কোনো সুবিধা অসুবিধা হলে ফোন টোন করবেন, ঠিক আছে? চেষ্টা করব আপনাদের পাশে থাকার। যাই হোক, কাকাবাবু বললেন যে জলের শুধু অসুবিধা, বাকি সব কিছু ঠিক আছে। আর এই রাস্তা একটাই, শুধু কল। একটাই কল। তো জলের সব থেকে বড় সমস্যা এদের হচ্ছে রাস্তার সমস্যা। বৃষ্টি বর্ষার সময় ঠিক মতো আসা যাওয়া করতে পারে না, অনেক কষ্ট করে আসা যাওয়া করতে হয়। এবং জলের সব থেকে হচ্ছে বড় কষ্ট এদের। তো এই জলের সমস্যা যদি মিটে যায় তাহলে ওনাদের কোনো আর চাওয়া পাওয়ার আর কিছু নেই। ওটাই হচ্ছে ওদের সমস্যা। প্রকৃতির সঙ্গে জুড়ে থেকে ওরা জীবনযাপন করছে এবং হাসি মুখে চলছে। তো যাই হোক, আমার তরফ থেকে আপনি রাখেন, ঠিক আছে? আমার নাম হচ্ছে রাজা, ঠিক আছে? আসবো আমরা মাঝে মাঝে। কাকিমা আপনার নাম কি? হ্যাঁ, এই গ্রামে আপনাকে কোনো কিছুর অসুবিধা মনে হচ্ছে? শুধু জলের অসুবিধা? সবার একই সমস্যা, জলের অসুবিধা, রাস্তার অসুবিধা, ঠিক আছে? ভালো পড়াশোনা করছে, পড়াশোনার প্রতি যার ভালো খুব আছে, তাকে আমি আরো 2টো ব্যাগ দেবো। কে পড়াশোনা করছে? আমার পাশে আছে এক আদিবাসী ভাই, ওনার নাম আমি ওনার মুখ থেকে জেনে নেব। তোমার নাম কি? সঞ্জয় মুর্মু। সঞ্জয় মুর্মু। তুমি কোন ক্লাসে পড়ো? 10-এ পড়ি। ক্লাস 10-এ। তোমার পড়াশোনা করে কি হওয়ার স্বপ্ন আছে? আমার পড়াশোনা করা এটা হওয়ার ছিল, মানে আমি যেন মাস্টার হতে চাই আর এই গ্রামের সবার শিক্ষা হতে চাই, তার জন্য। উনি বলতে চাইছে উনি পড়াশোনা করে একজন যোগ্য শিক্ষক হতে চায় এবং এই গ্রামে যারা পিছিয়ে পড়ে আছে, পড়াশোনার থেকে অনেক দূরে আছে, তাদেরকে শিক্ষা দিতে চাই। যাই হোক, ভাইয়ের এই কথা আমাকে খুব ভালো লাগলো এবং সে যেন আগামী দিনে তার স্বপ্নকে পূরণ করতে পারে এবং এইভাবে যেন এগিয়ে যেতে পারে। ওনার হাতেও আমি একটা স্কুল ব্যাগ আমি দেব। পড়াশোনা করছিস তুই? তুই আগে ব্রাশটাকে আগে করে কমপ্লিট কর, তারপরে কথা হবে। আরেক যুবক ভাই আমার পাশে আছে, ওনার কাছ থেকেও ওনার স্বপ্ন সম্পর্কে আমি জানার চেষ্টা করছি। তুমি কোন ক্লাসে পড়ো? 10 থেকে ছেড়ে দিয়েছি। 10 থেকে ছেড়ে দিয়েছো, এখন কি করছো? এখন কি করছি? কাজ করছি, বাড়ির কাজ। এই গ্রামে আমি এক যুবক ভাইয়ের সঙ্গে কথা বললাম। পড়াশোনা করার ওনার অনেক স্বপ্নও ছিল, কিন্তু আর্থিক পরিস্থিতির কারণে হোক বা অন্যান্য
প্রতিকূল পরিস্থিতির জন্য আজকে এই পড়াশোনাকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। হয়তো আগামী দিনে এই সমস্ত ছেলেরা যদি একটু সুযোগ সাহায্য পায় তাহলে পড়াশোনা করে অনেক দূরে হয়তো এগোতে পারবে। তোমাকে আমি ব্যাগ দেব না, কেন তোমার ব্যাগ নিয়ে লাভ নেই। তোমার জন্য একটা টি শার্ট, হ্যাঁ নাও, ঠিক আছে, আসবো আমি। আচ্ছা, এরপরে আমি যাক কাকা আপনাকে দিয়ে দিয়েছি। আচ্ছা না, তুমি একটা গেঞ্জি নাও, এদিকে এদিকে এদিকে, এটা গেঞ্জি না, এদিকে দাও। আর এখানে সব তো বাচ্চা না, এদিকে সামনে আয়। এটা কি আছে, এটা কি আছে, এটা কি আছে, এদিকে আয়, এদিকে এদিকে আয়। তোর নাম কি? জেম মুর্মু। পড়াশোনা করছিস? হ্যাঁ করছিস না? এই নে। আর কই বাচ্চা বাচ্চা আর কই আছে? বাচ্চা টাচ্চা আছে? এদিকে আয়, আয়। নে, আর কই ছোট বাচ্চা? এদিকে আয়। আর পড়াশোনা করার মতো ছেলেপেলে আছে? এমনি নেই? 7, 8, 9? হ্যাঁ এদিকে এদিকে এদিকে, নে নে যা। একটা পড়াশোনা করার মতো একটা ছেলে আমার লাগবে। আপনি এমনি খালি গায়ে আছেন, আপনাকে একটা গেঞ্জি আমাকে দিতেই হবে। পড়াশোনা করছিস? কোথায় কোথায় পড়ছিস? কোথায় পড়ছিস? আঠালের দিকে। আচ্ছা, কোন ক্লাসে পড়িস? কোন ক্লাসে পড়িস? 4। বাহ, পড়াশোনা কর ভালো করে। হ্যাঁ, আমি তোকে একটা ব্যাগ দিচ্ছি, নে। একটা টিউবওয়েল আছে, সেই টিউবওয়েলটাও খারাপ অবস্থায় পড়ে আছে। হয়তো ওনারা বহুবার বহু জায়গায় হয়তো এই কমপ্লেন করেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই কমপ্লেন শোনার মতো কেউ হয়নি, কেউ সাহায্যের জন্য এখনো পর্যন্ত আসেনি। তো চাইবো যারা এই ভিডিও দেখছেন এবং দেখার পরে এদের সাহায্য সহযোগিতায় একটু এগিয়ে আসেন। একটা মাত্র ট্যাপ কল আছে, যেটাতে সময়ে সময়ে জল আসে, প্রতি সময়ে তারা জল পায় না। তাদের সারাক্ষণ জল পাওয়ার জন্য যেন সরকারিভাবে কোনো একটা স্কিম করে দিয়ে এবং সেটার সাহায্য যেন আসে।